আমরা সবাই জানি, মানে কিছু কথা আছে, কিছু লাইন আছে যা শুনলেই আমাদের ভেতরে কেমন একটা একটা ধাক্কা লাগে। আর মাঝে মাঝে এই কথাগুলো এমনভাবে ব্যবহার করা হয় যে এগুলোর আসল অর্থই যেন হারিয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা আয়াত নিয়ে আলোচনা করতে চলেছি, যা প্রায়ই বিতর্কের কেন্দ্রে থাকে। সূরা আল বাকারার ১৯১ নম্বর আয়াত। ঠিক তাই। আর এই ধরনের আয়াত নিয়ে আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এর প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে আসা। কারণ প্রেক্ষাপট ছাড়া এর একটা শব্দও যদি আলাদা করে দেখা হয়, তাহলে অর্থ শুধু হারায় না, বরং মানে পুরোপুরি উল্টে যেতে পারে। আমাদের আজকের মিশনও তো ঠিক এটাই। আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো ঘেঁটে এই আয়াতের গভীরে যাব। দেখব এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল, প্রতিটি শব্দের আসল অর্থ কী, আর কেনই বা একে একটা প্রতিরক্ষামূলক বিধান বলা হয়। এক কথায় ভুল বোঝাবুঝির কুয়াশা সরিয়ে মূল বার্তাটা খুঁজে বের করার একটা চেষ্টা করব। চলুন শুরু করা যাক। অবশ্যই। চলুন এর প্রতিটি স্তর এক এক করে বিশ্লেষণ করা যাক। তাহলে প্রথমেই আয়াতটি সম্পর্কে জানতে চাই, কোনটি সেই আয়াত আর এর সঠিক উচ্চারণ অর্থ কি? আয়াতটি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারার ১৯১ নম্বর আয়াত। আমি প্রথমে আয়াতটি তিলাওয়াত করছি। ওয়াক্তুলুহুম হাইসু সাকফুতুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরিজু ইউকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। এর বাংলা অনুবাদটি হল, আর তাদেরকে যেখানে পাও হত্যা করো, আর সেখান থেকে তাদের বের করে দাও, যেখান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে। ফিতনা তো হত্যার থেকেও গুরুতর। আর তারা যদি মসজিদুল হারামে তোমাদের সাথে যুদ্ধ না করে, তোমরাও সেখানে তাদের সাথে যুদ্ধ করো না। কিন্তু যদি তারা যুদ্ধ শুরু করে, তবে তোমরা তাদের বিরুদ্ধে লড়ো। অবিশ্বাসীদের প্রতিদান এভাবেই হয়ে থাকে। ঠিক এখানে এসে অনেকেই থমকে যান। আর তাদেরকে যেখানে পাও হত্যা করো, এই অংশটা শুনলে তো মনে হওয়া স্বাভাবিক যে এটা একটা অত্যন্ত কঠোর আর সাধারণ নির্দেশ। এর পেছনের গল্পটা কি? ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই ধরনের নির্দেশনা দেওয়ার প্রয়োজন হল? এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন। আর এর উত্তর পেতে হলে আমাদের প্রায় ১,৫০০ বছর পেছনে ফিরে যেতে হবে, মক্কার সেই উত্তাল সময়। আসুন একটু কল্পনা করার চেষ্টা করি। ধরুন আপনি মক্কার একজন নতুন মুসলিম। আপনি এমন একটা বিশ্বাস গ্রহণ করেছেন যা সমাজের প্রতিষ্ঠিত ক্ষমতা, বিশ্বাস সবকিছুর বিরুদ্ধে কথা বলছে। এর ফলে আপনার ওপর নেমে আসছে অকল্পনীয় অত্যাচার। বিষয়টা শুধু আদর্শের সংঘাত ছিল না, শারীরিক নির্যাতনও ছিল। শুধু শারীরিক নির্যাতন নয়, তার চেয়েও অনেক ভয়ঙ্কর। মুসলিমদের সামাজিকভাবে বয়কট করা হতো, তাদের ব্যবসা-বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হতো, প্রকাশ্যে অপমান করা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো দাসদের গরম মরুভূমি বালুর ওপর শুয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হতো, শুধুমাত্র তাদের বিশ্বাস ত্যাগের জন্য। ভাবা যায়। ইয়াসের রা এবং সুমাইয়া রাকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারাই ছিলেন ইসলামের প্রথম শহীদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুসলিমদের নিজেদের বাড়িঘর, শত শত বছরের বাপদাদার ভিটেমাটি ছেড়ে প্রথমে আবেসিনিয়ায় আর পরে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়। অর্থাৎ তাদের নিজেদের জন্মভূমি থেকেই একরকম তাড়িয়ে দেয়া হয়েছিল। একদম। এবং এখানে কিন্তু শেষ নয়। তারা যখন মদিনায় চলে গেলেন, তখনও মক্কার কুরাইশরা শান্ত হয়নি। তারা মুসলিমদের ফেলে আসা সহায় সম্পত্তি সব দখল করে নিল। আচ্ছা, এখানেই শেষ নয়। তারা মদিনায়ও আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধগুলো কিন্তু মুসলিমরা শুরু করেনি, বরং মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ করেছিল। ঠিক তাই। এই আয়াতটি সেই দীর্ঘ অত্যাচার, নির্বাসন আর উম্মম চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল। এটা কোনো শান্তপূর্ণ পরিস্থিতি দেওয়ার সাধারণ নির্দেশ নয়, বরং এটা একটা যুদ্ধরত অবস্থার জন্য সুনির্দিষ্ট বিধান, যা দেওয়া হয়েছিল সেই সব আগ্রাসী শক্তির বিরুদ্ধে যারা বছরের পর বছর ধরে জুলুম চালিয়ে যাচ্ছিল। প্রেক্ষাপটটা জানার পর তো পুরো চিত্রটাই আসলে পাল্টে যাচ্ছে। এটা কোনো আক্রমণাত্মক নির্দেশ নয়, বরং একটা প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। তাহলে চলুন আয়াতের প্রতিটি অংশ ধরে ধরে বিশ্লেষণ করা যাক। যেখানে পাও হত্যা করো, এখানে তাদেরকে বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে তাদেরকে বা আরবিতে হুম সর্বনামটি অত্যন্ত নির্দিষ্ট।
এটা কোনো সাধারণ অমুসলিম বা ভিন্ন মতাবলম্বীর জন্য নয়, এটা শুধুমাত্র সেই সব সশস্ত্র আগ্রাসনকারী কুরাইশদের জন্য যারা এক মুসলিমদের ওপর বছরের পর বছর ধরে অক্ষত্য নির্যাতন চালিয়েছে, 2 মুসলিমদের হত্যা করেছে, 3 তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে, এবং সবচেয়ে বড় কথা হল যারা যুদ্ধটা শুরু করেছে এবং মুসলিমদের অস্তিত্বকেই মুছে ফেলতে চেয়েছে। সুতরাং এটা একটা সামরিক নির্দেশ যা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের সক্রিয় শত্রুদের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এর পরের অংশটা তাদের বের করে দাও যেমন তারা তোমাদের বের করেছিল। এটা শুনলে তো প্রতিশোধের একটা ধারণা আসে, কিন্তু ন্যায় বিচার আর প্রতিশোধের মধ্যে তো একটা সূক্ষ্ম রেখা আছে, তাই না? সাধারণ মানুষ এই পার্থক্যটা কিভাবে বুঝবে? এখানে সীমা লঙ্ঘন করার ঝুঁকি কি নেই? খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখুন, প্রতিশোধ বা ভেঞ্জেন্সের মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে কষ্ট দেওয়া, কিন্তু এখানে মূল উদ্দেশ্য কষ্ট দেওয়া নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা করা, যাকে বলে রেস্টোরেটিভ জাস্টিস। রেস্টোরেটিভ জাস্টিস? হ্যাঁ, ভাবুন, আপনার বাড়ি কেউ জোর করে দখল করে নিয়েছে। এখন আইন যদি আপনাকে সেই বাড়িটা পুনরুদ্ধারের অধিকার দেয়, সেটা কি প্রতিশোধ হবে? না, সেটা তো আমার অধিকার ফিরে পাওয়া হবে। একদম, সেটা হবে আপনার অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এই আয়াতেও ঠিক তাই বলা হচ্ছে। মুসলিমদের তাদের জন্মভূমি মক্কা থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছিল। এখন তাদের সেই অধিকার, সেই ঘরবাড়ি ফিরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। এটা প্রতিশোধ নয়, এটা হলো ন্যায় বিচার। এটা বলছে যে অন্যায় করা হয়েছে, তার প্রতিকার হতে হবে। তার মানে ফোকাসটা প্রতিশোধের ওপর নয়, বরং যা হারিয়ে গেছে তা পুনরুদ্ধারের ওপর। ঠিক। এটা একটা বড় পার্থক্য। আর এখানেই তো আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশটি আসছে। ফিতনা হত্যার থেকেও গুরুত্বপূর্ণ। আমরা ফিতনা শব্দটা প্রায়ই ব্যবহার করি, যার সাধারণ অর্থ দাঁড়ায় বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র। কিন্তু এখানে এর অর্থ কি এতটুকুই? না, এখানে ফিতনা শব্দের অর্থ অনেক গভীর এবং ব্যাপক। এই আয়াতে ফিতনা মানে হল পারসিকিউশন বা নিপীড়ন। নিপীড়ন। হ্যাঁ, এর মধ্যে রয়েছে 1 মানুষের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া, কাউকে তার বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে না দেওয়া, 2 জোর করে ধর্ম পরিবর্তনে বাধ্য করা বা বিশ্বাস ত্যাগের জন্য চাপ সৃষ্টি করা, 3 সমাজে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা যেখানে মানুষ সত্য কথা বলতে বা নিজের বিশ্বাস প্রকাশ করতে পারে না, আর 4 নম্বর হল অন্যায়, অবিচার এবং জুলুমের মাধ্যমে একটা গোটা জনগোষ্ঠীকে তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা। আচ্ছা, আল্লাহ এখানে একটা নৈতিক মানদণ্ড ঠিক করে দিচ্ছেন। তিনি বলছেন একজন মানুষকে হত্যা করা একটা ভয়ঙ্কর অপরাধ, কারণ তা একটা জীবন কেড়ে নেয়, কিন্তু ফিতনা বা নিপীড়ন তার চেয়েও গুরুতর অপরাধ, কারণ নিপীড়ন একটা গোটা সমাজ বা প্রজন্মের আত্মাকে হত্যা করে, তাদের স্বাধীনতা, মর্যাদা, বিশ্বাস সবকিছু ধ্বংস করে দেয়। এটা এক ধরনের সামাজিক এবং আত্মিক হত্যাকাণ্ড। এটা তো একটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী ধারণা। আচ্ছা, এরপর মসজিদুল হারাম বা কাবার পবিত্র চত্বরের যুদ্ধের বিষয়ে যে নিয়ম দেওয়া হয়েছে, সেটার পেছনের যুক্তিটা কি? মসজিদুল হারাম আরবের সে প্রাচীনকাল থেকে একটা পবিত্র আর নিরাপদ স্থান বা স্যাংচুয়ারি হিসেবে পরিচিত ছিল, যেখানে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। হ্যাঁ, এটা তো আমরা জানি। ইসলাম এই ঐতিহ্যকে সম্মান জানিয়েছে এবং এই নিয়মকে আরও কঠোর করেছে। আয়াতটি বলছে, তোমরা সেখানে নিজে থেকে যুদ্ধ শুরু করবে না, শান্তির এই প্রতীককে সম্মান করো, কিন্তু যদি শত্রুপক্ষ সেই পবিত্র স্থানের নিয়ম ভঙ্গ করে তোমাদের ওপর সেখানে আক্রমণ করে, শুধুমাত্র তখনই আত্মরক্ষার জন্য তোমরা পাল্টা ব্যবস্থা নিতে পারবে। এখানেও তাহলে মূলনীতিটা পুরোপুরি প্রতিরক্ষাত্মক। একদম, আক্রমণকারী না হলে কোনো ব্যবস্থা নয়। আয়াতের শেষে বলা হয়েছে অবিশ্বাসীদের আল কাফিরিন, প্রতিদান এভাবেই হয়ে থাকে। এই কাফির শব্দটা নিয়েও তো অনেক ভুল বোঝাবুঝি আছে। এই শব্দটি কি এখানে সমস্ত অমুসলিমদের বোঝাতে ব্যবহার করা হয়েছে? এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন যখন কাফির শব্দটা ব্যবহার করে, তখন এর প্রেক্ষাপট বোঝাটা জরুরি। এই নির্দিষ্ট আয়াতে যেখানে একটা চলমান যুদ্ধের কথা বলা হচ্ছে, কাফিরিন শব্দটা সেই আগ্রাসী, অত্যাচারী এবং চুক্তিভঙ্গকারী গোষ্ঠীকে নির্দেশ করছে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ও,
আচ্ছা। এটা কোনো শান্তিপূর্ণ অমুসলিম নাগরিক বা ভিন্ন ধর্মের অনুসারীর জন্য ব্যবহৃত হয়নি। তবে এটা ঠিক যে এই শব্দের সাধারণীকরণ প্রায়শই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। আমাদের হাতে থাকা ব্যাখ্যাগুলো স্পষ্ট বলছে এই নির্দেশ কোনোভাবেই একজন সাধারণ অমুসলিম নাগরিকের জন্য নয়, এটা শুধুমাত্র যুদ্ধরত আগ্রাসী শক্তির জন্য প্রযোজ্য। মূল কথা হল আগ্রাসনের পরিণতি হল প্রতিরোধ। এই নীতিগুলো তো বেশ পরিষ্কার, কিন্তু এগুলো তো 1400 বছর আগের প্রেক্ষাপটে। আজকের দিনে এই নীতিগুলোর বাস্তব প্রয়োগের দিকটা কেমন হতে পারে? আমাদের কাছে যে প্রায়োগিক দিকগুলোর একটা তালিকা আছে, সেখান থেকে যদি কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করা যায়। অবশ্যই। 7টা পয়েন্ট তালিকা আকারে না বলে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মূলনীতি নিয়ে কথা বলি, যা আজও প্রাসঙ্গিক। প্রথম এবং প্রধান মূলনীতি হল আত্মরক্ষা একটা মৌলিক অধিকার। যদি কোনো দেশ বা জনগোষ্ঠী বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয়, তবে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরোধ করাটা শুধু অধিকার নয়, বরং দায়িত্ব। এই আয়াতটি সেই অধিকারকে স্বীকৃতি দেয়। আত্মরক্ষা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতি হল যুদ্ধেরও সীমা আছে। ইসলামে যুদ্ধ মানে যা খুশি তাই করা নয়। এই আয়াতের ঠিক পরের আয়াতগুলোতেই 192-193 বলা হয়েছে, যদি তারা থেমে যায় তবে তোমরাও থেমে যাও। মানে শান্তি চাইলে যুদ্ধ বন্ধ। একদম। শান্তি প্রতিষ্ঠিত হলে বা শত্রুপক্ষ শান্তি চাইলে যুদ্ধ বন্ধ করা বাধ্যতামূলক। জোর করে সংঘাত চালিয়ে যাওয়া ইসলামে নিষিদ্ধ। এছাড়াও যুদ্ধে নারী, শিশু, বৃদ্ধ এবং নিরীহ নাগরিকদের ক্ষতি করা কঠোরভাবে নিষেধ। আর তৃতীয়টা? আর তৃতীয়ত, যা ফিতনার ধারণার সাথে যুক্ত, ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা। যদি কোনো শক্তি মানুষকে তার বিশ্বাস পালনে বাধা দেয় বা জোর করে ধর্মান্তরিত করতে চায়, তবে সেই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো একটি ন্যায়সঙ্গত কাজ হিসেবে বিবেচিত হয়। এই উদাহরণগুলো থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টা শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাস্তব প্রয়োগের দিকগুলো খুব সুচিন্তিত। এই বাস্তব প্রয়োগের কথা যখন আসছে, তখন আমার জানতে ইচ্ছে করছে আজকের দিনের সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের প্রতিরক্ষামূলক নীতিকে কিভাবে দেখে। খুব ভালো একটা সংযোগ। আধুনিক জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে দেখলে এর তাৎপর্য আরও পরিষ্কার হয়। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ফিতনা বা নিপীড়ন যে কোনো সমাজের স্থিতিশীলতা নষ্ট করে দেয়। যখন একটা গোষ্ঠী পদ্ধতিগতভাবে নির্যাতিত হয়, তখন সমাজে ভয়, অবিশ্বাস আর বিশৃঙ্খলা তৈরি হয়। একটা সামাজিক ভাঙন তৈরি করে। ঠিক তাই, এটা সামাজিক কাঠামোকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তাই সমাজকে রক্ষা করার জন্য এবং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এই ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ জরুরি হয়ে পড়ে। আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, পৃথিবীর বেশিরভাগ যুদ্ধই হয়েছে সাম্রাজ্য বিস্তার, সম্পদ দখল বা আধিপত্য প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আক্রমণাত্মক যুদ্ধ। হ্যাঁ, কিন্তু এখানে এমন এক যুদ্ধনীতির কথা বলা হচ্ছে যা কঠোরভাবে প্রতিরক্ষামূলক। অনেক ইতিহাসবিদ স্বীকার করেন যে সেই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল একটা বৈপ্লবিক ধারণা। এটা তো দারুণ একটা বিষয়। আপনি আলোচনার শুরুতে জাস্ট ওয়ার এথিক্স বা ন্যায্য যুদ্ধের নীতির কথা বলছিলেন। আমি চাই এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক, কারণ এটা শুনলে মনে হচ্ছে আজকের দিনের আধুনিক দর্শনের সঙ্গে এর একটা গভীর যোগাযোগ আছে। অবশ্যই আছে। আধুনিক পশ্চিমা দর্শনে জাস্ট ওয়ার থিওরি বা ন্যায্য যুদ্ধের তত্ত্বে দুটো প্রধান অংশ আছে। প্রথমটি হল জাস্ট অ্যাড বেলাম, অর্থাৎ যুদ্ধে যাওয়ার কারণগুলো ন্যায্য কিনা। আর দ্বিতীয়টি হল জাস্ট ইন বেলো, অর্থাৎ যুদ্ধের সময় আচরণ ন্যায্য কিনা। অবাক করার মতো বিষয় হল, সূরা বাকারার এই আয়াত এবং এর আশেপাশের আয়াতগুলোতে এই দুটো নীতিরই স্পষ্ট প্রতিফলন পাওয়া যায়। তার মানে কি আমরা বলতে পারি যে সপ্তম শতাব্দীর একটি ধর্মীয় গ্রন্থে এমন নৈতিক নির্দেশিকা ছিল যা পশ্চিমা দর্শন অনেক পরে মূলবদ্ধ করেছে? এটা তো সময়ের থেকে অনেক এগিয়ে থাকার মতো ব্যাপার। আপনি ঠিকই ধরেছেন। আসুন মিলিয়ে দেখি। জাস্ট অ্যাড বেলম বা যুদ্ধে যাওয়ার ন্যায্য কারণ হিসেবে বলা হয়, যুদ্ধ হতে হবে আত্মরক্ষার জন্য জাস্ট কজ, শেষ উপায় হিসেবে লাস্ট রিসর্ট, এবং একটি বৈধ কর্তৃপক্ষ দ্বারা ঘোষিত হতে হবে। হ্যাঁ, লেজিটিমেট অথরিটি। এই আয়াতে দেখুন, কারণটি হল আত্মরক্ষা এবং ফিতনা বা নিপীড়ন থেকে মুক্তি। আর এটা দীর্ঘ ১৩ বছরের নির্যাতন সহ্য করার পর শেষ উপায় হিসেবে এসেছে। আচ্ছা। এরপর আসুন জাস্ট ইন ব্যালো বা যুদ্ধের সময়কার নীতিতে। এর মূল কথা হল
সমানুপাতিক শক্তি প্রয়োগ করতে হবে, প্রপোর্শনালিটি, এবং নিরীহ মানুষকে আক্রমণ করা যাবে না, ডিসক্রিমিনেশন। আয়াতে বলা হচ্ছে, তাদের বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে। এটা সমানুপাতিক ব্যবস্থার ইঙ্গিত দেয়। আর নিরীহ মানুষকে রক্ষার বিষয়টা? আর মসজিদুল হারামের পবিত্রতা রক্ষা এবং শুধুমাত্র আগ্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশটি নিরীহ মানুষকে রক্ষা করার নীতিরই প্রতিফলন। সুতরাং হ্যাঁ, আমরা বলতেই পারি যে এটি একটি অত্যন্ত উন্নত এবং মানবিক যুদ্ধনীতির দলিল, যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। অসাধারণ। পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে একটি আয়াতকে খণ্ডিতভাবে দেখলে তার অর্থ কতটা বিপজ্জনক হতে পারে। প্রেক্ষাপট, শব্দচয়ন এবং মূল উদ্দেশ্য, এই সবকিছু মিলিয়েই এর আসল চিত্রটা ফুটে ওঠে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি? অবশ্যই, যদি পুরো আলোচনাকে কয়েকটি বিন্দুতে সারাংশ করি, তাহলে দাঁড়ায়, প্রথমত, ইসলাম নিজে থেকে যুদ্ধ বা আগ্রাসনকে সমর্থন করে না, এটি শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়। দ্বিতীয়ত, অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের ফিতনার বিরুদ্ধে প্রতিরোধ করা একটি মৌলিক মানবিক এবং নৈতিক অধিকার। তৃতীয়ত, আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি থাকলেও সেখানে কঠোর নৈতিক সীমা মেনে চলতে হবে। নিরীহ মানুষের ক্ষতি করা বা সীমা লঙ্ঘন করা যাবে না। আর চতুর্থত, ধর্মীয় স্বাধীনতা একটি পবিত্র অধিকার। এই স্বাধীনতা কেড়ে নেওয়া হত্যার চেয়েও গুরুতর অপরাধ। সার কথা হল, এই আয়াতটি যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য নয়, বরং এটি ন্যায়বিচার, নিরাপত্তা এবং মানবিক মর্যাদা রক্ষার একটি সনদ। এটি জুলুমের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর কথা বলে, কিন্তু সেই দাঁড়ানোটা হতে হবে সুশৃঙ্খল এবং ন্যায়সঙ্গত উপায়ে। আজকের আলোচনা থেকে সূরা আল বাকারার ১৯১ নম্বর আয়াত সম্পর্কে আমাদের ধারণাটা যে কতটা স্বচ্ছ হল তা বলে বোঝানো যাবে না। বিচ্ছিন্নভাবে একটা লাইন তুলে নিয়ে বিচার করার প্রবণতা যে কত বড় ভুল, তা আজ আমরা আবারও দেখলাম। তার নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের একটি শক্তিশালী নৈতিক ভিত্তি স্থাপন করে। এর উপর ভিত্তি করে প্রশ্নটি হল, যখন কোনো সমাজ পরিকল্পিত অবিচার বা মৌলিক স্বাধীনতা দমনের শিকার হয়, তখন ঠিক কোন মুহূর্তে দাঁড়িয়ে নীতিগত প্রতিরোধ শুধুমাত্র একটি অধিকার নয়, বরং মানবিক মর্যাদা রক্ষার জন্য একটি নৈতিক অপরিহার্যতা হয়ে ওঠে?